প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে ডিএসসি বি2। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন দিয়ে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে যদি প্র্যাকটিস করো, একদম তোমরা 100% কোশ্চেন কিন্তু কমন পাবে। এবং তোমাদের অনলাইন ক্লাসও তোমাদের কিন্তু শুরু হতে চলেছে। যারা অনলাইন ক্লাস করতে চাও তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন এখন থেকে নিয়ে নাও। তোমাদের অত্যন্ত কম রেমুনারেশনে কিন্তু আমাদের ক্লাস করানো হয় এবং স্টাডি মেটেরিয়ালও কিন্তু প্রোভাইড করা হয়। তো দেখো, আমাদের সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 15 to 18 সেঞ্চুরি পিবি স্টাডি ক্লাসের আমাদের সিলেবাস রয়েছে, দেখে নাও। যে প্রথম এখানে দেখো 1 নম্বর চ্যাপ্টার রয়েছে ইতিহাস লিখন পদ্ধতির ধারা, সামন্তবাদের সংকট প্রধান ধারা, রেনেসাঁস উৎপত্তি বিস্তার ও প্রধান বৈশিষ্ট্য, ইউরোপীয় ধর্ম সংস্কার উৎপত্তি প্রকৃতি ও প্রভাব, উপনিবেশিক যুগের শুরু, উদ্দেশ্য খনন ও বৃক্ষরোপণ আফ্রিকার দাস, ষোড়শ শতাব্দীর অর্থনৈতিক উন্নয়ন, ভূমধ্যসাগর থেকে আটলান্টিকের দিকে অর্থনৈতিক ভারসাম্যের পরিবর্তন, সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণ, ইংল্যান্ডের শিল্প বিপ্লব। এই চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু থাকবে। এই 7টি চ্যাপ্টার মিলিয়ে তোমাদের কিন্তু 10, 20 এবং 5 নম্বরের প্রশ্ন কিন্তু তৈরি করা হবে। তো চলো আমরা দেখে নিই আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরে যে 3টে 5 নম্বরে আমাদের অ্যাটেন্ড করতে হবে, সেই 3টে 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে আমরা দেখব সেটি আমরা দেখে নেব। তো প্রিভিয়াস ইয়ারে কিন্তু যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু 100% সেখান থেকে কমন এসছে। তোমরা চাইলে সেই পুরনো ভিডিও এবং তার সাথে 2023-এর প্রশ্নপত্র 2024-এর প্রশ্নপত্র তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। 23ও সেম একই এসছে। তো দেখো, আমাদের দেখে নেব আমরা আমাদের ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন কী রয়েছে। প্রথমেই রয়েছে পৌর মানবতাবাদ কী, ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল, ঠিক আছে, অ্যানা ব্যাপস্টিট কারা ছিলেন, নিকোলো মেকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ম্যানোর ব্যবস্থা বলতে কী বোঝো, সপ্তদশ শতকের ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে অ্যামস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তারপর দেখে নেব আমরা 8 নম্বর প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কী বোঝো, ইউরোপের অর্থনীতির ওপর, ঠিক আছে, ব্ল্যাক ডেথের প্রক্রিয়া কী ছিল, সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো, উত্তর মানবতাবাদ বলতে কী বোঝো, ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল, ঠিক আছে। তারপর দেখো আমাদের রয়েছে 13 নম্বর প্রশ্ন, বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল। এই যে প্রশ্নগুলো তোমাদের বলছি, এই যে 13টি প্রশ্ন আমি বললাম, এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, দেখবে অনেক কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা 3টে প্রশ্ন অনায়াসে তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। তোমাদের এখন থেকেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি যাতে তোমরা এক এক করে করতে পারো, এবং এর টু দি পয়েন্ট অ্যান্সার এমনভাবে তোমাদের অ্যান্সার করা হয়েছে, যারা দুর্বল বিশেষ করে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য একটা আলাদা নোটস তৈরি করা হয়েছে, যাতে তারা 5-এ 4 মতো পেতে পারে। 5-এ 5 পেতে গেলে একটু একটা শব্দ কিন্তু এক্সট্রা দিতে হয়, সেগুলো আমরা একটু চেষ্টা করেছি সোজা সরল ভাষায় করা, যাতে তারা ভালো করে মনে করে লিখতে পারে, যাতে তাদের অসুবিধা না হয়। অন্য জায়গা থেকে তোমরা যদি নোটস নাও, দেখবে তোমরা যেখানে 5টা প্রশ্ন পড়তে পারছো, আমার তৈরি যে পিবি স্টাডি ক্লাসের নোটস তোমরা পড়লে সেখানে 10টা থেকে 12টা প্রশ্ন তোমরা অনায়াসে ওই টাইমের মধ্যে করে নিতে পারবে, এবং লিখতেও তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে, যেগুলোর এক্সাম্পল তোমরা কিন্তু প্রিভিয়াস সেমিস্টারগুলোতে পেয়েছো। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, আফ্রিকায় দাস ব্যবসায় ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল। এই যে 14টি টোটাল প্রশ্ন আমি দিলাম, এই 14টি প্রশ্ন ভালো করে এখন থেকে করে নাও। একদম এই 14টি প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এই 14টি প্রশ্ন ভালো করে করে নিও, ঠিক আছে। এবং তোমাদের যদি 20 এবং 10 নম্বরের প্রশ্নেরও সাজেশন লাগে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেই প্রশ্নের অ্যান্সার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। এবং এডুকেশান বাকি সমস্ত সাবজেক্টেরই আমি সাজেশান দেবো এক এক করে। তোমরা বন্ধুদের মধ্যে এই সাবজেক্টগুলোর সাজেশানগুলো তোমরা সব শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই যাতে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।